হ্যালো এভরিওয়ান। তো সেদিন আমরা সকাল সকাল 5 জন মিলে বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ট্রেনে গল্প করতে করতে, বাইরের দৃশ্য দেখতে দেখতে, ঝুলতে ঝুলতে, মজা করতে করতে সবাই মিলে পৌঁছে গেলাম নৈহাটিতে। আর নৈহাটি শুনতেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো বড়মা। তো আমরা বড়মার কাছেই চলে গেছিলাম। সেই দিন ছিল সোমবার, আর সোমবার শুক্র করেই বড়মার মন্দিরে বসিয়ে মহাপ্রসাদ খাওয়ানো হয়। 10টা থেকে 11টা অবধি কুপন দেওয়া হয়। তো আমরা মন্দিরে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো, তো আমরা কুপন পাইনি, যার জন্য মনটাও একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে একজন সিকিউরিটি গার্ড আন্টি আমাদেরকে ডেকে আমাদেরকে কুপনের ব্যবস্থা করে দিল। তো খুব হ্যাপি লাগছিল। তো আমরা ফাইনালি দর্শন পেলাম বড়মার। সেই দিন ছিল খুব ভিড় আর গরম। তো এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে তারপর যখন বড়মার সামনাসামনি দাঁড়াই, ওনাকে দর্শন করি, তখন যেন এই ভিড় গরম আর কিছুই মনে হয় না। তো তারপরে আমরা চলে যাই ভোগ খেতে। মানে এই টাইমটা ছিল প্রায় 3টের দিকে। মাঝখানে আমরা একটু শপিংয়ে গেছিলাম। তো আমরা টিকিটটা দিয়ে ওপরে চলে যাই। এই রুমে ছিল প্রচুর অ্যাওয়ার্ড বড়মার। তো প্রসাদ খাওয়ানোর আগে 3বার জোরে জোরে বড়মার নাম। আর আজকে প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো ফেরার পথে আমরা আবার বড়মার দর্শন পেয়ে যাই। 4টে বেজে গেছিলো, তাই মন্দির খুলে গেছিলো। তো আমরা খুশি খুশি বাড়ি চলে আসি। টাটা।